সুপ্রিয় দর্শক, খুব দ্রুত হাঁটছি। দেখেন, মিঠু পথ। যারা সাইকেল চালাতে বা হাঁটতে পছন্দ করেন গ্রামের রাস্তায়, তাদের নিশ্চয়ই এটা দেখে লোভ হচ্ছে। আর বৃষ্টি আসার আগের মুহূর্তটা সবচেয়ে সুন্দর। প্রশস্ত মিঠু পথ কিন্তু এটা। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তটা সুন্দর হলেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই ঠাডা পড়বো, তোমরা এই বৃষ্টির মধ্যে কই দাও? তুমি এটা কইতে পারো যে স্কুলে পড়ো? কাল বৈশাখী ঝড়। হ্যাঁ, কাল বৈশাখী তো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 কাল বৈশাখীর ঝড়। ঠিক, একদম কাল বৈশাখী। আমার কাছে ভালো লাগছে, হ্যাঁ। ভিজলেও ভালো লাগছে। ভিজতে ভালো, কিন্তু ঠাডা ওই থেকে আপনি চিল উঠতেছে। দ্রুত হাঁটছি আমি এবং আরিফ। আমরা একই গ্রাম, একই স্কুল, শীতল বন্ধু মনা, সব কিছুই এক ব্যাচ, সিনিয়র জুনিয়র। যদিও ঝড় এখন সিজন কিন্তু 15-20 দিন আগে আসছে। এগুলো কিন্তু আগে পয়লা বৈশাখে শুরু হইতো, আমরা ছোটবেলায় দেখতাম। বৈশাখের দিন বিশেষ হ্যাঁ। করে তরগাঁও মেলার দিন আর কি। বৈশাখের দিনই বৈশাখের ওই রৌদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, গানটির কথা মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আশ্রয় নিতে পারতো। এদিকে প্রচুর কলা গাছ। মনোহরদি স্পর্শ, 1 কিলোমিটার পূর্ববাসী মনোহরদি। সেদিকে প্রচুর কলা। আগে বেশি হতো সাগর কলা, এখন বাহারি হয়ে গিয়েছে। খিরাটি গ্রামে আমার কাকির বাড়ি, কাকার শ্বশুর বাড়ি। বড় কাকার ছোটোবেলায় আসতাম, দেখতাম প্রচুর কলা গাছ তখন থেকেই। আমরা এদিক দিয়ে আসছি, যাই মেন রোডে। এই যে আমরা বানার বাড়ি আসলাম না, ওটা কিন্তু লাল মাটির সীমানা। মানে বান্নারের ওই পারে ভাওয়াল মানুষ বলতো, আর এই পাশে হচ্ছে মনুরদির, নরসিংদীর। এই জন্য কলা দেখো, ওই পাশে কিন্তু কলা এরকম নাই। না, এই পাশে আবার ট্যাগ নাই। এটা তোমার সনমাইনার কিছু এলাকা আছে না? হ্যাঁ, এরকম সম্মানী আড়াল এরকম মির্জানগর। আর আমরা নিরাপদ আশ্রয়ের কাছাকাছি বোধহয় চলে এসেছি। দেখুন কি অপূর্ব দৃশ্য, পাগল প্রায় মাথা উঠছে। ধান ক্ষেত খুব পাশের সুন্দর। জার, এখন সুন্দর সব কিছুই মরিচের সুন্দর দিকে মনে হচ্ছে। বেশিক্ষণ এখানে আর অবস্থান করব না, কারণ কালো মেঘের ঘনঘটা এদিকেই আসছে ধীরে ধীরে। হয়তো এই দৃশ্য দেখেও আপনারা উপলব্ধি করতে পারছেন, সতর্কতা জরুরি। বজ্রপাতের সূত্রটা যেটা সরলভাবে বলি, খোলা জায়গায় সবচেয়ে উঁচু গাছের উপরে সেটি আঘাত হানে। যেমন এখানে যদি ঠাডা পড়ে বা বজ্রপাত হয়, এই জাম গাছের উপরে আঘাত হানবে, কারণ এটা সবচেয়ে উঁচু। আর এটা না থাকলে আমাদের উপর, মানুষের উপর আঘাত হানতো। এখন আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, জাম গাছে বজ্রপাত হয়, এটার বিকট শব্দে আমার কানে সমস্যা হয়ে যাবে। এই ক্ষেতের মধ্যে লাল মরিচ দেখতে ভালো লাগে। হ্যাঁ, বিশাল একটি বটগাছের নিচে আছি, যার বয়স নিশ্চিতভাবেই 100 বছরের বেশি প্রাচীন। তার চেয়েও অনেক ঢের বেশি প্রাচীন হতে পারে এমন একটি জায়গায় আছি। গাজীপুরের কাপাসিয়ার 2টি ইউনিয়নের সীমানা নদীর দ্বারা বিভক্ত। কাপাসিয়ার 3টি বানার নদের মধ্যে অভ্যন্তরীণ ছোট বানার নদ, যেটি ঘোরসাব জলমহলের সাথে সংযুক্ত। ওই যে বাঁধ দেওয়া আছে, ওইটার ওই পাশটা হচ্ছে ঘোরসাব জলমহল, ঘোষাব আঞ্চলিকভাবে পরিচিত। আর এই জায়গাটা হচ্ছে বানার, যেটি টুকের পাশ থেকে বারিশাব হয়ে চালার বাজারের নিচ দিয়ে এসে পুরাতন ব্রহ্মপুত্রে গিয়ে মিশেছে। এই পাশটা খিরাটি গ্রাম, ঘাগটিয়া ইউনিয়ন। ওই পাশ দেখুন কালো মেঘে ঢাকা মেঘাচ্ছন্ন আকাশ, আর ওইখানে বিশাল জাম গাছ, যেটি আপনাদেরকে আমি দেখাবো। ওইখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছি। কাপাসিয়ার মধ্যে এই গ্রামটি সনমানিয়া ইউনিয়নের চর নীলক্ষী, স্থানীয়ভাবে চর মনোহরদি নামেই পরিচিত বেশি। হয়তো বা মনোহরদির মানুষ এখানে এসে বসত করেছিলেন। ওইটা হচ্ছে চর মনোহরদি। দাঁড়িয়ে আছি খিরাটিতে। এটা হচ্ছে বানার, চলে গিয়েছে পুরাতন ব্রহ্মপুত্রে। একসময় টোকের দিক থেকে ব্রহ্মপুত্র হাতির দিয়ার দিকে নৌযান চলাচল করতো। এখন তো ধান খেত, অবশ্য এখন চৈত্রী মাস। এমন একটি জায়গায় আছি, এখানে যদি মেলা বসতো তাহলে সবচেয়ে ভালো হতো। ওই যে বট গাছ, এখানে এই খোলা প্রান্তর। আমি এখানে বেশিক্ষণ থাকবো না সুপ্রিয় দর্শক, কারণ আকাশ কতটা মেঘাচ্ছন্ন। বৃষ্টির ভয় তো নেই, কিন্তু বজ্রপাতের ভয় তো বা সতর্কতা
অবলম্বন করতেই হয়। প্রচুর কচুরি ফুল আছে জলামহলে। ওই পাশে কামারগাঁও বাজার, ঘাঘুটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রাম। দীর্ঘদিন ভিডিওতে অনিয়মিত ছিলাম, দুটি বড় বড় প্রবন্ধ লিখেছি দেশ বিদেশের বই এবং পত্রিকার জন্য। আবার গ্রাম বাংলার পথে প্রান্তরে ভ্রমণ করা, লোকজ ইতিহাস সংরক্ষণ করা, সেই পথে আবার নেমেছি। এজন্য নতুন একটি স্পটে আমাকে নতুনভাবেই হয়তোবা দেখতে পাচ্ছেন। কিছুদিন পর, 20 দিন পর তো পহেলা বৈশাখ। এই ধানগুলো গোছা ধীরে ধীরে উকি দিতে শুরু করবে কিছুদিন পরেই। আমি কামারগাঁও বাজারে দুজন প্রবীণ মানুষকে জিজ্ঞেস করেছিলাম, এলাকায় এমন কেউ কি আছে যিনি আপনাদের অঞ্চলের ইতিহাস জানে? বললো না না, এমন কেউ নাই। মানে যারা ছিল দু একজন তারা মারা গিয়েছেন। প্রতি অঞ্চলে দু একজন থাকেন যারা স্বেচ্ছায় ওই অঞ্চলের লোকজ ইতিহাসগুলো সংরক্ষণ করে রাখেন, কিন্তু সবাই তো মারা যাচ্ছেন। আপনাদের যদি এমন কোনো পরিচিত বিদগ্ধ জন থাকেন, উনি হয়তো শিক্ষিত, তথাকথিত শিক্ষিত না, কিন্তু এলাকার ইতিহাস জানেন, ওনার আগ্রহ ভালোবাসা থেকে আমার সাথে পরিচয় করে দিতে পারেন, আমি ওনার সাথে যোগাযোগ করে লিখে রাখবো। সেটা বাংলাদেশের যে কোনো অঞ্চল হোক। ওই দূরে একটি গাছের উপরে চিল দেখতে পাচ্ছি, সাদা ডানা, আর এইখানে রাখছে আরেকটি পাখি। কামারগাঁয়ে তোমার কোনো আত্মীয় আছে? আমার গায়ে আত্মীয় আছে। আমি মনে হয় আরো 20 বছর আগে মনে হয় একবার আইছি। আর এটা এরপরে একবার আসা হয়েছে, আর এটা থার্ড টাইম। কার বাড়ি কামারগাঁও? কামারগাঁও কার বাড়ি মনে নাই, আইছিল ছোটবেলায়। আইছি ছোটবেলা আইছি। আর খিরাড়ি গ্রামে? খিরাডি গ্রামে এই সাইডটাই প্রথম। তার মানে আর এদিকে গোরাসাব জলমহল এটা উদ্দেশ্য করে এই প্রথমই আওয়া, এর আগে আর কোনো সময় আওয়ায় নাই। এটা বিশাল জলমহল। আরেকটা জিনিস খুব ভালো লাগছে যে আগে আমাদের এলাকায় যেরকম তোমার নর্মাল যে রবি শস্য যেটা আর কি কই, ধরো এই যে মরিচ ক্ষেত, মিষ্টি আলু, পেঁয়াজ রসুন, এইগুলা এই অঞ্চলে আগের মতোই আছে। কারণ দেখো কি পরিমাণ অন্ধকার সম্পর্কে আর অন্য অন্য যে বন আর কি, এটার তুলনায় এটা অনেক ভালো। এর কারণ হচ্ছে তোমার আওয়ার রাস্তা, কাঁচা রাস্তা হলো অনেক প্রশস্ত রাস্তা, কিন্তু সুন্দর রাস্তা। তাছাড়া এখানে বসার ভালো ব্যবস্থা আছে, বিশাল জাম গাছ, পরিবেশ খুব শান্ত, চতুর্পাশে কিন্তু আলো বাতাসের যথেষ্ট ইয়ে আছে। আমরা দ্রুত হাঁটতে থাকি। হ্যাঁ। না এই যে এই বেঞ্চটা কি মনে হয় মেম্বার করছে না ব্যক্তিগত উদ্যোগে কে করছে, সামাজিক সংঘের মাধ্যমে? এইটা আমার মনে হয় সামাজিকভাবে করছে এটা কি সরকারিভাবে করছে না নিজেরাই করছে আর কি বড় জায়গা? সরকার। আচ্ছা, এই গাছটা কয়শো বছর পুরানো আছে? আপনারা ছোট ততই মনে দেন মনে হয়। তা আমরা দাদার আমলের গাছে বইরা আমার দাদার আমলের না, আমার পাহাড় বাহির আমলে ঠাটা করবো তাড়াতাড়ি কিলো এবার লয়ে এলেন। আচ্ছা আয়ো জায়গা আর গাছটা কিন্তু অনেক বিশাল। হ্যাঁ। হ্যাঁ, গাছটা কিন্তু অনেক বিশাল। এরকম বড় গাছ আমগর স্কুলে একটা আছেন, জাম গাছ, এটাও জাম গাছ। আর বসার ভালো ব্যবস্থা আছে। মেঘা বিশাল। আশেপাশে কিন্তু কলা গাছ, ধান ক্ষেত সব